আজকে বর্তমান সময়ে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মানুষ তো দেখতে পাচ্ছে কোরআন রয়েছে, মানুষ তো দেখতে পাচ্ছে নামাজ রয়েছে, মানুষ তো দেখতে পাচ্ছে হজ রয়েছে, মানুষ তো দেখতে পাচ্ছে জাকাত রয়েছে। তাহলে এই সব কিছু থাকার সত্ত্বেও, এই সব কিছুর উপস্থিতি থাকা সত্ত্বেও মানুষ কিভাবে সেই ক্রিয়েটারকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করবে যাকে সামনে রেখে এই সমস্ত কিছু করা হচ্ছে, এবং যার উপস্থিতি বা এক্সিস্টেন্সকে সামনে রেখেই কিন্তু যত বিবাদ এই পৃথিবীর বুকে, যত বিবাদ, সে মানুষের বিবাদ হোক বা ধর্মের মধ্যে বিবাদ হোক, পৃথিবীর বুকে যত বিবাদ আজকে মাথা চড়া দিচ্ছে কিন্তু তার এক্সিস্টেন্স বা তার উপস্থিতিকে কেন্দ্র করে। কিছু মানুষ ভেবে নিচ্ছে যে সেই ক্রিয়েটার রয়েছে এবং তার প্রমাণস্বরূপ সে ক্রিয়েশনকে সামনে আনার চেষ্টা করছে, সেই ক্রিয়েশনের হাত ধরে কিছু মানুষ তার ক্রিয়েটারকে খোঁজার চেষ্টা করছে। আর কিছু মানুষ অন্ধভাবে সে তার ক্রিয়েটারকে তো দেখতেই পাচ্ছেই না, কিন্তু তার সত্ত্বেও সে তার সামনে ক্রিয়েশনকে দেখতে পাচ্ছে, তবুও সে পথভ্রষ্ট করে রেখেছে নিজেকে পথভ্রষ্ট করে রেখেছে, এবং সে সেই জায়গায় বা সেই প্ল্যাটফর্মে যেতে পারছে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স দেখতে পাচ্ছে, ফিজিক্যাল এক্সিস্টেন্স তার ক্রিয়েটারের দেখতে পাচ্ছে। তো এই জায়গাটাতে সবথেকে বড় প্রবলেম হচ্ছে মানুষের জীবনে, এবং কোনো ধর্মে সমস্ত মানুষের মধ্যে আজকে সমাজের বুকে যতই বিভেদ যুদ্ধ লেগে যাক না কেন, সব কিছুর কেন্দ্রে কিন্তু এই এক্সিস্টেন্স অফ গড রয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমেই আজকে আমি সেটা প্রমাণ করতে চলেছি যে ফিজিক্যাল এক্সিস্টেন্স আমরা কোনোদিন সেটা অবজার্ভ করতে পারবো না, দ্যাট ইজ অ্যানাদার থিং। এবং কোরআন এটা নিয়ে অন্য মন্তব্য করেছে, সেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওসগুলোতে মেনশন করে দিয়েছি যে আল্লাহ যাকে তৈরি করেছে তার সামনে আসছে না কেন, তার জন্য আলাদা লজিক রয়েছে, সেটা আমি অলরেডি মেনশন করেছি। বাট আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এটা প্রুভ করব, সেটা সায়েন্টিফিক হোক বা ম্যাথমেটিক্যালি হোক, যে এক্সিস্টেন্স অফ গড রয়েছে এবং কোনো একটা শক্তি রয়েছে যার জন্যেই বা যার হাত ধরে আজকে সমস্ত প্রাণীর সঞ্চার ঘটেছে এই পৃথিবীর বুকে। ভাই, আল্লাহ ইজ দ্য অ্যারাবিক ওয়ার্ড ফর গড, হু ইজ রেফারিং টু দ্য ওয়ান সুপ্রিম অ্যান্ড ইউনিভার্সাল ক্রিয়েটার। এবং এই আল্লাহ কোরআনের মধ্যে একবার দুবার নয়, চারবার মেনশন করেছেন যে আল্লাহ ইজ এভার লিভিং। সূরা আল বাকরা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 255, সেখানে আল্লাহ মেনশন করছে যে দ্যাট ক্রিয়েটার ইজ এভার লিভিং। সূরা আল ফুরকান চ্যাপ্টার নাম্বার 25 ভার্স নাম্বার 58, সেখানেও আল্লাহ একই জিনিস মেনশন করছেন যে পুট ইউর ট্রাস্ট ইন অলমাইটি ক্রিয়েটার আল্লাহ, হু ইজ এভার লিভিং অ্যান্ড নেভার ডাইজ। সূরা আল গাফির চ্যাপ্টার নাম্বার 40 ভার্স নাম্বার 65, সেখানেও একই জিনিস আল্লাহ কোরআনের মধ্যে মেনশন করছে যে সেই ক্রিয়েটার ইজ এভার লিভিং। সূরা তাহা চ্যাপ্টার নাম্বার 20 ভার্স নাম্বার 111, সেখানে বলা হচ্ছে যে অল ফেসেস উইল বি হাম্বলড বিফোর দ্য এভার লিভিং অল সাস্টেনিং। তো ভাই, এই চারটি জায়গায় কোরআনের মধ্যে মেনশন রয়েছে যে আল্লাহ ইজ এভার লিভিং, কিন্তু যারা তর্কের খাতিরে না কোরআনকে মানে, না ক্রিয়েটারকে মানে, না ক্রিয়েশনকে মানে, তারা সমস্ত কিছু দেখছে, সমস্ত কিছু শুনছে, সমস্ত কিছু অবজার্ভ করছে, সমস্ত কিছু রিয়েলাইজ করছে, তার সত্ত্বেও তারা সব কিছু ডিনাই করছে। তাদের কি হবে? তাহলে চলুন বিজ্ঞানের হাত ধরে তাদেরকে একটা নতুন রাস্তায় আমি নিয়ে যেতে চাই, যেখানে তারা অ্যাটলিস্ট বুঝতে পারবে, এই মিনিমাম সেন্সটুকু তাদের মধ্যে জন্ম নেবে যে কেউ একজন এভার লিভিং রয়েছে, কোনো এক শক্তি এভার লিভিং রয়েছে, কোনো এক এনার্জি এভার লিভিং রয়েছে, এবং সেখান থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। বিজ্ঞান বলছে এই পৃথিবীর বুকে প্রথম প্রাণের সৃষ্টি বা প্রাণের সঞ্চার ঘটে আজ থেকে 3.7 to 4.1 বিলিয়ন ইয়ার এগোতে, এবং একটা বায়োজেনেসিস প্রসেসের মাধ্যমে। এবং এই বায়োজেনেসিস প্রসেসটা অ্যাকর্ডিং টু সায়েন্স একটা ন্যাচারাল প্রসেস, যেখানে কিছু নন লিভিং অর্গ্যানিক কম্পাউন্ড একটা কমপ্লেক্স অর্গ্যানিক কম্পাউন্ডে পরিণত হয়েছে, এবং তারা নিজেদের মধ্যে চেঞ্জেস আনার মাধ্যমে, অর্থাৎ সেলফ রেপ্লিকেটিং এর মাধ্যমে
এই পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার ঘটেছে বা প্রথম প্রাণ এসেছে, এবং একটা ইউনিসেল আরএনএ টাইপ ইউনিসেল তৈরি করার মাধ্যমে প্রাণের সঞ্চার ঘটেছে এই পৃথিবীর বুকে। অ্যান্ড ইটস এ আরএনএ বেসড অর সেল লাইক মেমব্রেনস। আমরা এই তর্কে যাচ্ছি না। এই যে ইউনিসেল ক্রিয়েট হলো একটা নন লিভিং অর্গানিক কম্পাউন্ড থেকে তাদের সেলফ রেপ্লিকেটিংয়ের মাধ্যমে, এটা আরএনএ বেসড বা সেল লাইক মেমব্রেনস, এটাতে আমরা যাচ্ছি না। আমার কোশ্চেন হলো যে যেহেতু সায়েন্স আবার অন্যদিকে বলছে যে এই পৃথিবীর বুকে সমস্ত লিভিং এলিমেন্টস একমাত্র সৃষ্টি হয় লিভিং এলিমেন্টস থেকে। লিভিং এলিমেন্টস ক্যান নট বি ক্রিয়েটেড ফ্রম নন লিভিং এলিমেন্টস। তাহলে বিজ্ঞান একদিকে যেমন বলছে যে এই পৃথিবীর বুকে সমস্ত জীবিত জিনিস থেকেই মাত্র তৈরি হয়, কোনো মৃত জিনিস থেকে কিন্তু কোনো কিছু তৈরি হয় না। অর্থাৎ ইট, পাথর, কাঠ, জল, মাটি, এগুলো থেকে কোনো লিভিং এলিমেন্টস তৈরি হয় না। শুধুমাত্র একটা লিভিং সোর্স থেকেই কিন্তু একটা লিভিং এলিমেন্ট আপনি পাবেন পৃথিবীর বুকে। কেউ বলতে পারবে না যে গরুর পেট থেকে মানুষের জন্ম নেবে, গরুর পেট থেকে গরুই জন্মাবে, মানুষের গর্ভ থেকে মানুষই তৈরি হচ্ছে, ঘোড়ার গর্ভ থেকে ঘোড়াই তৈরি হচ্ছে, হাতির গর্ভে হাতিই জন্ম নিচ্ছে। এই প্রত্যেকটা লিভিং এলিমেন্টস এই পৃথিবীর বুকে শুধুমাত্র লিভিং সোর্স থেকেই তৈরি হয়। নন লিভিং সোর্স থেকে কোনো লিভিং সোর্স বা লিভিং এলিমেন্ট তৈরি হয় না। তাহলে বিজ্ঞান কিন্তু এই ইউনিসেল অর্থাৎ প্রথম সৃষ্টির পেছনে, প্রথম সেই প্রাণের সৃষ্টির, প্রাণের সঞ্চারের পেছনে যে তত্ত্ব দিচ্ছে, সেখানে কিন্তু বলছে যে নন লিভিং অর্গানিক কম্পাউন্ড তাদের নিজেদের রেপ্লিকেটিংয়ের মধ্যে কিন্তু প্রাণের সঞ্চার ঘটিয়েছে। তাহলে কোথাও একটা বিজ্ঞানের কোথাও একটা ডুয়াল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, যে প্রথমে সৃষ্টির পেছনে তখন বলছে বিজ্ঞান যে নন লিভিং কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড, তারা নিজেদের মধ্যে রেপ্লিকেট ঘটিয়ে একটা প্রাণের বা আরএনএ সেল টাইপ বা মেমব্রেন টাইপ সেলকে জন্ম দিয়েছে। আবার অন্যদিকে এই সময়ের বিজ্ঞানকে যদি আপনি অ্যানালাইজ করেন, তারা আবার বলছে যে লিভিং এলিমেন্ট বা লিভিং সোর্স শুধুমাত্র লিভিং সোর্স থেকেই তৈরি করা হয়, কোনো নন লিভিং সোর্সকে লিভিং সোর্স হিসাবে তৈরি করা হতে পারে না। অর্থাৎ মৃত জিনিস থেকে কোনো জীবিত জিনিস তৈরি হয় না পৃথিবীর বুকে, কেউ করতে পারবে না। কেউ জল থেকে, কেউ মাটি থেকে, কেউ অন্যান্য জিনিস থেকে মানুষের জন্ম দিতে পারবে? ভাই, মানুষের জন্ম হতে গেলে সেই মায়ের গর্ভেই যেতে হবে, সেখানে ফার্টিলাইজ ঘটাতে হবে, সেখানে একটা স্পার্মকে একটা ওভানের মধ্যে ফার্টিলাইজ করাতে হবে, তারপরে একটা বাচ্চার জন্ম নেবে। আবার অন্যদিকে বিজ্ঞান বলছে যে শক্তিকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায়, শুধুমাত্র এক ফর্ম থেকে অন্য ফর্মে এরা ট্রান্সফার হয়। তাহলে এবার কোশ্চেন হচ্ছে যে পৃথিবীর বুকে এখন তো বহু নন লিভিং অর্গ্যানিক কম্পাউন্ড রয়েছে, তাদেরকে তো এই পৃথিবীর মধ্যে রেখে দেওয়ার মাধ্যমে, তাদের নিজেদের রেপ্লিকেশনের মাধ্যমে কি বিজ্ঞান এখনও প্রমাণ করতে পেরেছে যে কোনো নন লিভিং অর্গ্যানিক কম্পাউন্ডকে বছরের পর বছর রেখে দেওয়ার পর সেখান থেকে তাদের সেলফ রেপ্লিকেটিংয়ের মাধ্যমে প্রাণের তৈরি হচ্ছে, প্রাণ সঞ্চার ঘটছে? কেউ বলতে পারবে না। একমাত্র আল্লাহ না চাইলে, সেই সৃষ্টিকর্তা না চাইলে কোনো প্রাণের সঞ্চার হয় না। সেই শক্তি না চাইলে, সেই শক্তি থেকে এই শক্তি না ট্রান্সফার হলে, সেই ফরএভার লিভিং এনার্জি থেকে এই এনার্জি না ট্রান্সফার হলে সম্ভবই নয় পৃথিবীর বুকে কোনো প্রাণকে তৈরি করা। তাই ভাই, সেই ক্রিয়েটারের ক্রিয়েশনই উত্তর দিচ্ছে যে সমস্ত লিভিং ক্রিয়েশন রয়েছে, সেই লিভিং ক্রিয়েশনই পৃথিবীর বুকে উত্তর দিচ্ছে যে আমি তৈরি হয়েছি তার হাত ধরে, আমরা তৈরি হয়েছি সেই সৃষ্টিকর্তার হাত ধরে। তো প্রথমে যদি কোনো এনার্জি ট্রান্সফার না ঘটে থাকে, তাহলে কিভাবে হাউ
নন লিভিং অর্গ্যানিক কম্পাউন্ড থেকে কোনো লিভিং কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হতে পারে। অ্যান্ড ফাইনালি অল ডিসকভারিজ, all theory provided by science, finally the exact pathway behind the creation of a living element remains a mystery. অর্থাৎ পৃথিবীর বুকে বিজ্ঞানকে সামনে রেখে এখনও কিন্তু মানুষের কাছে প্রাণের সৃষ্টি, প্রথম প্রাণের সৃষ্টি এই পৃথিবীর বুকে একটা রহস্য ভরা জায়গায় রয়েছে। কিন্তু কোরআন বলছে যে সেই সৃষ্টিকর্তার হাত ধরেই এই পৃথিবীর বুকে প্রথম প্রাণের সঞ্চার ঘটে। এবং কোরআনের 3টে জায়গায় মেনশন রয়েছে, 3টে জায়গায়, যে সেই সৃষ্টিকর্তা জল থেকে কিভাবে প্রথম প্রাণের সঞ্চার ঘটায় এই পৃথিবীর বুকে, জল থেকে। এবং বিজ্ঞানও কিন্তু সেটা বলে যে সেই নন লিভিং অর্গানিক কম্পাউন্ড তারা জলের মধ্য থেকেই কিন্তু নিজেদের সেলফ রেপ্লিকেটিংয়ের মাধ্যমে প্রাণের সঞ্চার ঘটিয়েছে। কিন্তু কোরআন বলছে যে ওই নন লিভিং এলিমেন্টকে লিভিং করার ক্ষমতা কার মধ্যে রয়েছে, কোন পৃথিবীর কোন ব্যক্তিত্বের, কোন মানুষের রয়েছে যে নন লিভিং এলিমেন্ট অফ কম্পাউন্ডকে লিভিং এলিমেন্ট কম্পাউন্ডে ট্রান্সফার করবে। সেই এনার্জির ট্রান্সফার না ঘটলে কিভাবে এটা সম্ভব? আল্লাহ কোরআনের মধ্যে 4টি জায়গায় মেনশন করছে যে আমি জল থেকে প্রথম এই পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার ঘটিয়েছি। সূরা আল আম্বিয়া চ্যাপ্টার নাম্বার 21 ভার্স নাম্বার 30, সেখানে মেনশন করা হচ্ছে যে এভরি লিভিং এলিমেন্ট হ্যাজ বিন মেড ফ্রম ওয়াটার। সূরা আন-নূর চ্যাপ্টার নাম্বার 24 ভার্স নাম্বার 45, সেখানেও একই জিনিস মেনশন করা হচ্ছে যে অল লিভিং এলিমেন্টস আর ক্রিয়েটেড ফ্রম ওয়াটার। সূরা আল ফুরকান চ্যাপ্টার নাম্বার 25 ভার্স নাম্বার 54, It is he who created a human being from water. তাহলে ভাই এবার ভেবে দেখুন, যার হাত ধরে এই পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার ঘটেছিল, যার হাত ধরে এই পৃথিবীর বুকে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল, তাকেই মানুষ বিশ্বাসে আনতে পারছে না, তার প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না, তার পথ মানুষ অবলম্বন করতে পারছে না। তাহলে সেই ক্রিয়েটার আর কিভাবে প্রমাণ দেবে এই পৃথিবীকে যে সমস্ত সৃষ্টির পেছনে শুধু সেই রয়েছে? সেই একক শক্তি যার হাত ধরে সব কিছু সৃষ্টি হয়েছে। এবং সবথেকে অদ্ভুত জিনিস হচ্ছে যে আজকে মানুষ সেই প্রকৃত শক্তিকে, প্রকৃত একক শক্তিকে ভুলে গিয়ে তার হাত ধরে বা তার মারফতে সৃষ্টি করা জিনিসকে সামনে রেখে তাদের উপাসনা চালিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। এটাই তো সব থেকে অদ্ভুত করা, অবাক করা জিনিস যেটা পৃথিবীর বুকে ঘটছে। যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তার পূর্বে না এই প্ল্যানেটের অস্তিত্ব ছিল, না এই গ্যালাক্সির অস্তিত্ব ছিল, না এই ইউনিভার্সের অস্তিত্ব ছিল। অর্থাৎ যখন কোনো কিছু ছিল না, কোনো কিছুর অস্তিত্ব ছিল না, না স্পেসকে ক্রিয়েট করা হয়েছিল, না টাইমকে ক্রিয়েট করা হয়েছিল, তাহলে সেই জায়গা থেকে সব কিছু সৃষ্টি যে করেছে তাকে বুড়ো আঙুল দেখিয়ে তার সৃষ্টিকে, তার হাতে তৈরি করা সৃষ্টিকে আজকে মানুষ সামনে রেখে কিভাবে তাদের উপাসনা চালিয়ে যাচ্ছে সেই একক শক্তিকে ভুলে।